হ্যাঁ উনি 100 বার আসবে, উনি 100 বার আসবে। উনি থাকবে আগে, উনি পিছনে আপনি মিছিল করুন, উনি আগে থাকবেন। হ্যাঁ তাইজুদ্দিন ছিল, উনি কেন এইসব বিশ্ববিদ্যালয় কেন দেশের ভিতরে সবাই কমবে, সমাজে কাজ করি, সবাই কমবে, সমাজে কাজ করি, সমাজে স্টেজে উঠতে তো ভালো। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর। কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনা যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যা বলছেন সাধারণ জনগণ। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। সোনার বাংলাদেশ, সোনার 2টা করে ডিম পারতো, এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছেন কেন? তাড়াইলেন এই দেশটা অকার্য করে লাইছেন, বর্তমানে ডাইলে ছেলে কিছুরি করে লাইছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ভিত্তি করতে পারবো না। এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু, তার অধিনায়ক ছিল কাদের সিদ্দিক, তার ছিল তাইজুদ্দিন, ছিল মুস্তাক আহমেদ। এই দিকে ডেঙ্গাই আজকে রুবাই লেভেনেরা কোন দেশে পাইছেন? এই দেশের মধ্যে ছিল কটা রাজনীতিবিদ, ছিল বট গাছ, ছিল কাজুর গাছ, ছিল আমাদের ওই যে মিষ্টির পাল্লা, ছিল বঙ্গবন্ধুর দল। ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আগের থেকে 100 বছর আগের দল জামাত। আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এই যে স্বাধীনের পরে আইছে কেন? এই দেশের থেকে আমরা কি জনগণ সাথে করতে আমরা 18 কোটি লোক, বঙ্গবন্ধু করতে 18 কোটি লোক, আমার মনে করেন ভাই বিএনপি করতে 18 কোটি লোক, কয় কোটি লোক হইল বাংলাদেশের ভিতরে? তাহলে এই লোকগুলো যদি আমরা 18 কোটি লোক বর্ণন করেন, তাহলে এই দেশের মধ্যে 64টা রাজনীতিবিদ আছে, কয়জন করে মাথা পিছিয়ে পড়ছে? তেমন বলেন আমরা একসাথে এক করে নির্ভয়ভাবে নির্বাচন দেন, ভোট দেন, আমরা করে ভোট পাই আর বঙ্গবন্ধু কয়টা ভোট পায়। আমরা জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে তারাই দিচ্ছেন, এক করে কামাই দিয়েছেন। এই দেশে যোগ্য মূল্য দামটা কমাইতে পারলেন না, কমাইতেন, জনগণের কল্যাণে কাজ করতেন, সমাজে কাজ করতেন, গরিবের ভিতরে তাকাইতেন, রিক্সাওয়ালার প্রতি তাকাইতেন, সাধারণ মানুষের প্রতি তাকাইতেন। কি তাকাইছেন আমরা? যে গালি করতে আর বস্তা সুইস ব্যাংকে আপনার কি মনে হয় উনাকে কি তাড়াই দেওয়া হয়েছে না উনি পালিয়ে গেছে? না, উনি পলায় নাই, না উনি পলায় নাই। এই দেশে যদি পলায় যায় তাহলে দেশের জনগণের সামনে একটা ভাষণ দিতে হবে, 3 মাস আগে থেকে তার পদক্ষেপ নিতে হবে। এই দেশের জনগণের কেন শুনছে উনি ভাষণটা? আচ্ছা 2000 ছাত্রছাত্রী সহকারে এবং আমপাবলিক যারা আছে তাদেরকে শহীদ করা হয়েছে, কেন শহীদ দিল? এটা কি সবাই কি রাজনীতিবিদ, সবাই কি শিক্ষাবিদ? হ্যাঁ, এটা আমার মতো রিক্সাওয়ালা আছে, তোমার মতো একটা রিক্সাওয়ালা ছেলে আছে, এটা কি সবাই রাজনীতিবিদ? আর বর্তমানে যারা রাজনীতিবিদ আছে এই দেশে, তারা কি এই যে প্রতিষ্ঠানের মালিক হইলো? তারা কোনো কোনো শিক্ষার প্রশিক্ষণ আছে? হ্যাঁ, রাজনীতিবিদের কোনো প্রশিক্ষণ আছে? রাজনীতিবিদের কোনো উপার্জন আছে? এটা প্রশিক্ষণ আছে? রাজনীতিবিদ এলে আমার করতে দেশ কেমনে চলবো, রাষ্ট্র কেমনে চলবো, জনগণ কেমনে চলবো, এটার প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। আমরা লক্ষ্য হয়েছে কি তুমি সেই ছাড়ো, আমি বই আমার তুমি ছাড়ো, খালি আসে একটা যুদ্ধের মধ্যে এই দেশের জনগণের একটা ডাইনে ছেলে কিছু পারে।